তোমরা কি ভেবেছ পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত রাজত্ব করবে, বেঁচে থাকবে, তোমাদের দেওয়া মতবাদ নিয়ে জীবন পরিচালনা করবে? কিন্তু না। সুম্মা ইলাইহি তুরজাউন, মৃত্যুবরণ করছো, এখানে শেষ নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আবার জীবিত করব। শুধু সেখানে শেষ নয়, সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা যত শক্তির অধিকারী হও না কেন, ক্ষমতার অধিকারী হও না কেন, অর্থের অধিকারী হও না কেন, তোমরা রাজত্বের অধিকারী হও না কেন, নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যাবে, সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা আমার নিকট ফিরে আসতেই হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দারা, আমার সাথে নাফরমানি করিও না, আমার দেওয়া জীবন বিধানের বাহিরে জীবন পরিচালনা করো না, কারণ তোমার জীবনের শেষ মুহূর্তে আমি আল্লাহর নিকট চলে আসতেই হবে। এই জন্য পৃথিবীর জমিনটা কার? আরো জোরে বলেন, জমিনটা কার? আমরা কার? আমাদের জীবনে যাই কিছু হবে কার খুশির জন্য হবে? আমাদের জীবনের সব কিছু কার সন্তুষ্টির জন্য হতে হবে? পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলছে, রব্বুল আলামিন বলছে, বান্দা আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, আমার সৃষ্টি জগৎ সব কিছু আমার হুকুম মানে, কেবলমাত্র তোমরা আমার হুকুমের বাইরে চলিও না। আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আলা লাহুল খালক, সৃষ্টি জগৎ আমার সৃষ্টি।